নমস্কার। গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি অনুপম দের লেখা মোল্লাখালী সেই রাতে। শুরু হচ্ছে আজকের ভৌতিক গল্প নিয়ে অনুপম দের সাথে মোল্লাখালীর সেই রাতে। তোমাদের হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো, এই ঘটনা একেবারে দিনের আলোর মতো সত্যি। হ্যাঁ, আমার বয়স তখন কতই বা হবে, এই 14-15। থাকতাম বাংলাদেশ সীমান্তবর্তী তালদহ গ্রামে। রানাঘাট থেকে গেদে লাইন যে ট্রেন যাচ্ছে, ওই লাইনেই ছিল আমাদের গ্রাম। ওখানে তখনও ইলেকট্রিকের আলো পৌঁছায়নি। সন্ধে নামলেই চারিদিকে ঘন অন্ধকার। আম গাছের ডালে, কাঁঠালের পাতায়, লিচুর ঝাড়ে চারিদিকে অসংখ্য জোনাকি। তাদের মিটমিটে আলো, অন্ধকার আকাশে ছড়ানো ছিটানো তারার দল, আর মাঝে মাঝে বাদুড় পেঁচার ডানার ঝটপটানি, সব মিলে এই গরমের দিনে একটা অদ্ভুত আমেজ ছিল। আর তখন গরমের প্রকোপও এতটা বাড়েনি। সন্ধে হলেই চূর্ণী নদী থেকে ভেসে আসতো ঠান্ডা হাওয়া। এমন সময় মাটির দাওয়ায় বসে চাল ছোলা ভাজা মেখে খেতে দারুণ লাগতো। মাঝে মাঝে মনে হতো সামনের খোলা মাঠটা ধরে অনেক দূর চলে যায়। জানতাম ওই মাঠ পেরিয়ে তারও পরে একটা খাল, আর তার ওপারে দুটো ধান ক্ষেত পার হলেই বাংলাদেশ। সুন্দর শ্যামল সবুজ নাকি ওই দেশ, কত নদী নালা। কিন্তু সন্ধ্যাবেলায় মা কিছুতেই বাড়ির বাইরে যেতে দিতেন না। বলতেন ওই মাঠের ওপারে খালের ধারে নাকি বাংলাদেশ থেকে আসা এক ফকিরের সমাধি রয়েছে। বুড়ো ফকির ওইখানে দেহ রেখেছিলেন। প্রতি অমাবস্যাতে নাকি তার আত্মা ফকির রূপে ওই খালের ধারে কি যেন একটা খুঁজে বেড়ায়। মূলত ওই আকর্ষণই বারবার আমার এক ডান পিঠে বন্ধু বুলগানের মন চুপচুপ করত। অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিলাম। এরই মধ্যে একদিন সুযোগ এসেও গেল। কুলি পিসির শরীর খারাপের জন্য তাকে দেখতে মা গেলেন পিসির বাড়ি দুবরাজপুরে। গরমের সময়, তাই আমি এ যাত্রায় বাদ পড়লাম। বীরভূমের শুকনো গরমে কষ্ট হবে, তাই ঠাকুমার হাতে আমাকে রেখে মা আর বাবা রওনা হয়ে গেলেন দুবরাজপুরে। আর এই যাওয়াতেই আমি আর বুগলান প্ল্যান করে ফেললাম যে আগামী পরশু অমাবস্যায় আমাদের যেতেই হবে ওই মোল্লাখালের দিকে। হ্যাঁ, মুসলমান ফকিরের জন্যই ওই খালকে স্থানীয় মানুষ মোল্লাখাল বলতো। ঠাকুমা তো আমাদের চোখে চোখে রেখেছেন। আমিও ঠাকুমাকে তোয়াজ করতে কখনো পাকা চুল তুলে দিচ্ছি, কখনো পা টিপে দিচ্ছি, আর ঠাকুমা আদর করে এটা ওটা দিলে খেয়েও নিচ্ছি। অন্য সময় হলে ভালো লাগে না বলে দুধের বাটি সরিয়ে দিতাম, কিন্তু এখন এক চুমুকি সাবার। ঠাকুমাও খুব খুশি। এমনি করে 3টে দিন চটপট কেটে গেল। এসে পড়লো অমাবস্যার দিন। সকাল থেকে ওই দিন অনুভব করছিলাম ভীষণ একটা উত্তেজনা। খালি ভাবছিলাম কখন সন্ধে হবে। তারপরেই ধীরে ধীরে গরম তেতে পুড়ে সূর্যি মামা পাটে বসলেন, আর আস্তে আস্তে নেমে আসতে লাগলো গাঢ় অন্ধকার। সন্ধে হতেই ঠাকুমা হ্যারিকেন জেলে দিয়ে গেলেন। পড়তে বসলাম, কিন্তু পড়ায় তখন মন বসে, খালি উসখুস করছি কখন বুগলান আসে। এক সময় 8টা বাজলো। হঠাৎ জানলা ধারে খসখস পায়ের শব্দ। বুগলান ডাকলো, টিকু বাইরে আয়, সময় হয়ে এসেছে। আমি চমকে উঠলাম। চমক সামলে পা টিপে টিপে বাইরে এলাম। উঁকি মেরে দেখলাম ঠাকুমা পাশের ঘরে বসে বসে ঝিমোচ্ছেন। খুব আস্তে আস্তে দাওয়ায় পা রেখে পা টিপে টিপে বেরিয়ে এলাম রাস্তায়। তারপর এক দৌড়ে একেবারে বড় আম গাছটা তলা দিয়ে মাঠে এসে একটু দৌড়ে তারপর দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস দিলাম। কি ঠান্ডা বাতাস! এদিক ওদিক তাকিয়ে অন্ধকারে চোখটাকে সইয়ে নিয়ে দেখলাম একটু দূরেই বুলগান আমাকে ডাকছে। আমি এগিয়ে গেলাম ওর দিকে, কিন্তু অদ্ভুত, ও আরও এগিয়ে গেল। আমি বললাম, এই বুলগান কি হচ্ছে, দাঁড়া না, একসঙ্গে তো যাবো। কিন্তু ও চেঁচিয়ে বলল, একসঙ্গে গেলে কেউ দেখে ফেলবে, তার চেয়ে আমি আগে আগে যাচ্ছি, তুই আমাকে অনুসরণ কর। অগত্যা ওই অন্ধকারের আবছা আলোয় ওকে ঠাউর করে আমি এগিয়ে যেতে লাগলাম। কতক্ষণ এভাবে চলেছে জানি না। হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া এসে ঝাপটা মারলো আমার মুখে। ভাবলাম নদীর বাতাস, কিন্তু একটু ধাতস্থ হতেই বুঝলাম যে আমরা মোল্লাখালের ধারকে চলে এসেছি। আর
ভাবা মাত্রই একটা হিমেল স্রোত নেমে এলো আমার সিট দাঁড়াবে। চেঁচিয়ে উঠলাম, বুলগান! এই বুলগান, তুই কোথায়? তোকে দেখতে পাচ্ছি না কেন? ফাঁকা জায়গায় হাসির প্রতিধ্বনি তুলে বুলগান বলল, কি রে টিকু, ভয় পেলি? আমি তোর সঙ্গেই আছি, তোর পিছনে তাকিয়ে দেখ। পিছনে তাকাতেই দেখি বুলগান একটু দূরে দাঁড়িয়ে হাসছে। বলল, তুই ওই পশ্চিম দিকে তাকিয়ে থাক, দেখবি এক্ষুনি ফকির বাবা বেরোবেন। আমার কেমন অবাক লাগলো, বুলগান এত কথা জানলো কি করে? ও কি এর আগে ফকির বাবাকে দেখেছে? দেখলেও বলেনি তো আমাকে। ভাবতে ভাবতে হঠাৎ একটা সুন্দর গন্ধ নাকে এলো, ঠিক অনেকটা মসজিদ বা গোরস্থানে ধূপের গন্ধের মতন। সারা শরীর শিরশির করে উঠল। তবে কি? হ্যাঁ, ঠিক তাই। খালের পশ্চিম পাড় ধরে একটা মিটমিটে আলো থামতে থামতে এগিয়ে আসছে। বুলগান বলল, উই উই, ফকির বাবা বেরিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু আলোটা অমন থামতে থামতে আসছে কেন? উনি খুঁজছেন। কি খুঁজছেন? মানুষ। বিশ্রী একটা হাসি হেসে ওঠে বুলগান। সে হাসিতে শরীরের হাড়গুলো ঠকঠকানি লেগে যায়। নিজেকে সামলে আমি চেঁচিয়ে উঠি, কি যাতা বলছিস? মানুষ আবার কি? আবার হেসে ওঠে বুলগান, হ্যাঁ রে, একটা মানুষ বড় দরকার ওর। একটা মানুষের প্রাণ পেলে ওই তন্ত্রসিদ্ধ ফকির খালের তলায় পোঁতা আরেকটা ফকিরের দিয়ে সেটা সঞ্চয় করে তাকে জাগিয়ে তুলবেন। তাই তো অমাবস্যার প্রত্যেক রাতেই তার এই অভিযান। বুলগানের কথা শেষ হওয়ার আগেই আমার মুখ দিয়ে অস্পষ্ট স্বর বেরিয়ে আসে। কোনো রকমে নিজেকে সামলে ছুট লাগায় মাঠের দিকে। বুলগানের ডাক কানে আসে, শোন শোন, পালাসনি, আমি আছি। কিন্তু তখন দাঁড়িয়ে থাকার সাহস আমার নেই। পিছনে ভেসে আসছে দ্রুতগামী পায়ের শব্দ। আমিও প্রাণপণে ছুটছি। এক মুহূর্তের জন্য পিছনে ঘাড় ঘুরে দেখি সর্বনাশ, একটা কঙ্কাল আমাকে তাড়া করে আসছে। তার পরনে চেক লুঙ্গি, গায়ে আলখাল্লা, মাথায় টুপি, আর তার চোয়ালের হাড় থেকে ঝুলছে ঝুড়ে ঝুড়ে দাড়ি। সাংঘাতিক এই অবস্থায় কোথা থেকে যেন শরীরের শক্তি একত্রিত হয়ে গেল। আর আমিও দুধদাড় করে ছুটে চললাম। কতক্ষণ এভাবে ছুটেছি জানি না। দূর থেকে দেখতে পেলাম অনেক আলো, কিন্তু হঠাৎই আলোগুলো সব নিভে গেল। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতে দেখি ভোর হয়েছে। ঠাকুমা উন্মুখ হয়ে চেয়ে আছেন আমার মুখের দিকে। আর চমকে উঠলাম বুলগানকে দেখে। সেও আমার মাথার কাছে বসে আছে। ঘোর কাটতে আরও কিছুক্ষণ লাগলো। তারপর আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, বুলগান তুই? বুলগান বলে, হ্যাঁ আমি। তোর কিছু হয়নি তো? না, কেন, কি হবে? বুলগান অবাক, তুই কাল? আমাকে শেষ করতে না দিয়ে ও বলে, না, কাল বড় মামা এসে পড়ে, আমি আসতে পারিনি। তোকে যে সকালে খবর দেবো তাও হয়ে ওঠেনি। আমি অবাক হয়ে বলি, কিন্তু আমি তো স্পষ্ট তোর ডাক শুনলাম, তোর পিছনে পিছনে গেলাম। তবে? ঠাকুমা কেঁদে কোকিয়ে ওঠে, আমার পোড়া কপাল রে। টিকু, তোকে ওই মোল্লাখালীর নিশিতে পেয়েছিল রে। মা কালীর কৃপায় তোকে আমি ফিরে পেয়েছি। ঠাকুমার আক্ষেপ বাণী থামতেই চায় না। বড় হওয়ার পর আর মোল্লাখালী খোঁজ নেওয়া হয়নি, কিন্তু আজও ভেবে পাই না সেদিন ঠিক কী ঘটেছিল। বুলগান ছিল না তো কে ছিল? আর ওই আলো, কঙ্কাল, এসব? শেষ হলো আজকের মোল্লাখালী সেই রাতে। লেখক অনুপম দে। গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।